সাঙ্গো নদীর পূর্ব নাম ছিল শঙ্খ নদী। জনশ্রুতি আছে ব্রিটিশ শাসকেরা শঙ্খ নামে ডাকতে না পেরে এটিকে সাঙ্গো নামে ডাকছিল, সেই থেকেই এটি সাঙ্গো নামে পরিচিত। আর এই সাঙ্গো নদীর দুই ধারে যারা বসবাস করেন তাদের বেশিরভাগই মারমা সম্প্রদায়ের। মারমা সম্প্রদায়ের ভাষায় সাঙ্গোকে বলা হয় রিগ্রাই থিয়াং, অর্থাৎ স্বচ্ছ পানির নদ। আর এই সাঙ্গো নদীর উৎপত্তি বান্দরবানের মদক এলাকার মিয়ানমার সীমান্তবর্তী এক পাহাড়ে। আজ সাঙ্গো নদী পাড়ি দিয়ে আমরা যাব গ্রেমাক্রি ফলসে। আমাদের সঙ্গেই থাকুন আর উপভোগ করতে থাকুন পাহাড়ি নদী এবং পাহাড়ি জনপদের অপূর্ব সৌন্দর্য। এই জায়গাটা অস্থির, কামরুন অস্থির না জায়গাটা? এই জায়গায় দু তিনটা ক্লিক করাই যায়, জায়গাটা সুন্দর। দাদা এই বাসগুলো কোথায় যায়? এগুলো থামছি। যাইতে হবে না? না কেন? জায়গা ছোট এর মধ্যে। তোমাদের আরো এক্সপার্ট হইতে হবে। আমরা বড় পাথর এলাকা পার হলাম। এই জায়গাটি খুবই বিপজ্জনক ছিল, কারণ একটু এদিক ওদিক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। যাই হোক, আর একটু সামনেই সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল রেমাক্রি বাজারে আমরা থাকব। আর পরের পর্বে দেখতে পারবেন রেমাক্রি ফলস এবং নাফাকুম। I know
lost and found. You kept your feet on ground and followed your heart. I know you're missing home and all you've ever known. সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আপনারা দেখেছিলেন সাঙ্গু নদী দিয়ে কিভাবে রেমাক্রি আসা যায়। এই পর্বে আমরা দেখাবো রেমাক্রি পৌঁছানোর পরে রেমাক্রি ফলস এবং আমরা যেখানে থেকেছি সেখানকার গল্প। আমরা রেমাক্রি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর এই যে দেখছেন রেমাক্রি ফলসের দৃশ্য, গত কয়েকদিনে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে পানি অনেক খোলা দেখা যাচ্ছে। আমরা এসেছি শুক্রবারে, আর শুক্রবারে সাধারণত টুরিস্ট অনেক বেশি থাকে, যে কারণে আমরা এখানে তুলনামূলক যে ভালো রুমগুলো সেই রুমগুলো পাইনি। যাই হোক, আমরা এই যে ফলসে একটু গোসল করবো, অনেকে এখানে গোসল করছে। হ্যাঁ ফলসে গোসল করার পরে সন্ধ্যা নেমে আসে, আর সন্ধ্যার পরে আমাদের বন্ধু রাজীব আমাদের জন্য মুড়ি মাখানোর ব্যবস্থা করছে। শুভ সকাল। গতকাল ঢাকা থেকে বান্দরবান, বান্দরবান থেকে থানচি, থানচি থেকে রেমাক্রি, পুরোটা পথ অনেক ধকল গিয়েছে, তো সবাই ঘুমিয়ে পড়েছিল রাতে খুব তাড়াতাড়ি। আর হচ্ছে পাহাড়ি রাত, বেশ ঠান্ডা লেগেছে ভোর রাতে। ওই যে দেখা যাচ্ছে ওয়াসেক বের হয়েছে। আরে বাবা, লুঙ্গি পরে ব্রাশ করতে করতে এসেছে। কি অবস্থা? ঘুম ভালো হচ্ছে কেন? জেনারেটর রয়েছে এবং সেই জেনারেটর দিয়ে হচ্ছে মোটর চালানো হয়। মোটর দিয়ে ঝিরি থেকে পানি এনে ট্যাঙ্কিতে ভরে রাখা হয়। আর এখানে যে ট্যাপে মুখ ধোয়ার ব্যবস্থা, বেসিনের ব্যবস্থা রয়েছে। এই বাংলোটাকে বলা হয় চেয়ারম্যানের বাংলো। এখানে অনেকগুলো রুম রয়েছে, ৩,০০০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত। তো আমার কাছে মনে হচ্ছে এই পাশের যে সাঙ্গু নদীর পাশে এই যে ভিউটা, এই এই পাশটাতে থাকলে সবচেয়ে ভালো লাগে। আমি 2বার এখানে থেকেছি এবং আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো, যদি এবার আমাদের থাকার সৌভাগ্য হয়নি। I know you've been knocked down, you've been lost and found. You kept your feet on ground and followed your heart. I know you're missing home and all you've ever known. But when you feel alone, look for the spark. নাস্তা করে এখানে একটু সবাই আড্ডা দিচ্ছে। আর এখান থেকে যে ফলস দেখা যাচ্ছে, রেমাক্রি ফলস, দেখুন। I know you're missing home and all you've ever known. But when you feel alone, look for the spark. You are light and wonder, waves cannot pull you under. Don't doubt it for a minute, the sky is the limit. এই যে যে ঝিরিপথটা দেখা যাচ্ছে, এই যে পানি নামতেছে, এইখান দিয়ে পায়ে হেঁটে যাবো আমরা নাফাকুমের উদ্দেশ্যে রওনা করবো। You know who you are. Looking at my life, I've acted like my hands were tied, trying to get it right, but right is only in my mind. সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালের নাস্তা শেষ করে আমরা নাফাকুমের উদ্দেশ্যে রওনা হব। এই যে সামনের যে ঝিরিটি দেখা যাচ্ছে, এই ঝিরিটি পার হয়ে আমরা পায়ে হেঁটে যেতে হবে। এখানে সব মিলিয়ে এই রাস্তাটিতে যেতে প্রায় ঘন্টা 2 সময় লাগবে।
আছে হ্যাঁ মুখের মধ্যে মেঘ ঢোকে কামরুল পরে ধোঁয়ার মতো বের হয়। ঘটনা সত্য। তাই তো দেখতে আসছি। আচ্ছা যাই, সামনে যাই আমরা, আরো দেখা যাবে। For something that never comes perfect isn't real. So এবং এই যাওয়ার পথে জায়গায় জায়গায় হচ্ছে এরকমের নদী পার হতে হবে, এবং আসলে এই পানিগুলোই রেমাক্রি ফলসে গিয়ে পড়ছে। আর আমরা আরও সামনের দিকে যাচ্ছি, যেখানে হচ্ছে নাফাকুম ফলস রয়েছে। পানি তো আছে, আমি তো এইখানে আসছি কিন্তু কিছু কিছু জায়গায় নাই। আচ্ছা আর বর্ডারে যে বিরাট তারপরে ভিডিওটা একটু শর্টকাট মারছি, হ্যাঁ এইটা দিয়ে আসা যায়। এই এই আস্তে গাইড যদি পড়ে যায় এত ধরে ধরে তোমার নিয়ে পরে আমরা ভেসে যাব, এই যে স্রোতে বানের এইভাবে বানের জলে ভেসে যাব। যে গাইড এভাবে যাচ্ছে বুঝতে পারলে আসছে। আমরা গাইডকে ফলো করছি। ও বাবা, এটা কি পাহাড় বলে না? হ্যাঁ প্রচুর আবেগ আপ্লুত হয়ে গেছে। আবেগ সিরিয়াসলি কি জন্য? এই পুরো পাথর, মানে পাহাড়টাই পাথরের পাহাড়, পাথরের পাহাড়, এর ভিতরেও গাছগুলো আর বেঁচে থাকার কি প্রাণান্তকর চেষ্টা পাথরের ভিতরে হচ্ছে। আচ্ছা বাচ্চা থাকার চেষ্টা করতেছে। আমরা একটু জিরানোর জন্য এই দোকানটিতে একটু চা খাবো। দিদি এখানে কি লেখা ওই যে পোস্টারটাতে? মারমা লেখা এসে মারমা আচ্ছা ওই মানে নির্বাচনের পোস্টার, এটা কি নাম ওনার নাম কি? মুস্তুই আচ্ছা উনি কি ইউনিয়ন পরিষদ নির্বাচন? বড় মতো কি নাম? বড় মদক ইউনিয়ন। সামনে একটা বিড়াল আছে, এখানে আরেকটা এক্সট্রিম টাইপের কিছু আছে। হ্যাঁ কি আছে? এই যে দেখেন দেখেন, যার কাছ থেকে আমরা সবসময় দূরে থেকে দূরে থাকতে চাই, মাঝে মধ্যে যাকে আমরা শুরু করি বন্ধু-বান্ধবগুলারে। এই চল, আমাদের কি এটা পারি হইতে হবে আবার ঝিরিটা? I've acted like my hands were tied, trying to get it right, but right is only in my mind. Keep on waiting for something that never comes perfect isn't real. So ওই যে চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত নাফাকুম। কি অবস্থা, গাড়ি ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে। কত কত? 11:30। 11:30 এত কেন? আরে ভাই তেলের দাম বেশি না, বুঝুন আপনাদের ব্যাপারটা। মানে এমন ভাবে কথা বলতেছো মনে হয় তুমি গাড়ির কর্তৃপক্ষের সঙ্গে জড়িত। আমরা সবাই কি পিছনে বলবো? সবাই পিছনে বলতে কেউ চাইলে ভাই সামনে বসতে পারেন, তাহলে আপনারা যেভাবে বলেন।
আমরা এখন রয়েছি দেশের সর্বদক্ষিণের উপজেলা থানচিতে। ওই যে সামনে যে ভবনটি দেখা যাচ্ছে ওটি থানচি সরকারি স্কুল। এটার ঠিক সামনেই নদীর পাশে একটি ঘাট আছে, দেখতে পাচ্ছেন অনেক লোকজন। এখানে বসে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যেটি থানচি থেকে রেমাক্রি যেতে হলে একজন গাইড নিতে হয়, এবং গাইড নেওয়ার সঙ্গে সঙ্গে গাইডই আপনাদেরকে ফর্মটি সরবরাহ করবে। এই ফর্মে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, গ্রুপে যদি কেউ যান, সব তথ্য দিতে হবে, এবং অবশ্যই আপনারা প্রত্যেকের সঙ্গে করে এনআইডি কার্ডের একাধিক ফটোকপি, সর্বোচ্চ একজন, সর্বোচ্চ যদি 5 কপি 10 কপি নিয়ে আসেন সেটি দরকার হতে পারে, এবং কয়েক কপি ছবি এটা সঙ্গে রাখবেন। ফর্ম পূরণ করে আমরা একটু থানচি বাজার দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে থানচি বাজারে উল্লেখযোগ্য এরকম কিছু নেই, যদিও সপ্তাহে একদিন এখানে হাট বসে স্কুলের সামনে, কিন্তু আমরা যখন এসেছি দুর্ভাগ্যক্রমে হাটের দিন নেই। তো এখানে যে দোকানপাটগুলো রয়েছে, এখান থেকে আপনার যদি টুকটাক কেনাকাটার দরকার হয় সেগুলো করে নিতে পারেন। যেমন জুতা, একটি হোটেল রয়েছে এখানে, আপনারা যদি কখনো থাকতে চান বা কি সেক্ষেত্রে প্রয়োজনে থাকতে পারেন। ফর্মগুলো পূরণ করে এই যে আমরা থানায় যাচ্ছি, এই থানায় গিয়ে পূরণ করে দিতে হবে, জমা দিতে হবে। আচ্ছা, আর থানচিতে অনেকে থাকে, এখানে যে থানার পাশেই অনেকগুলো বড় পাহাড় রয়েছে, ছোট বড় পাহাড়, সেখানে অনেকে থাকে। আর এখানে সরকারি রেস্ট হাউস রয়েছে। আমাদের সব কাজ কমপ্লিট। এবার আমাদের নৌকায় ওঠার পালা রেমাক্রির জন্য। আমরা এখান থেকে নামছি, এই যে সাঙ্গু নদীতে করে যাব রেমাক্রি। আর এই ঘাটটির নাম হচ্ছে বিজিবি ঘাট। কই যাচ্ছে বন্ধু? যাচ্ছে এখন রেমাক্রি। ওখান থেকে আমরা যাব নাফাখুম, আমিয়াখুম। তারপর আমরা ব্যাক করবো, ওখানে থাকবো বা ভিডিও করবো। আচ্ছা, আশা করতেছি নাইটটা এনজয়ফুল হবে। রাঙামাটিতে একদিনে কোথায় কোথায় ঘুরবেন, কেমন খরচ এবং কি কি দেখা যায় সেসব নিয়ে এবারের আয়োজন। আমরা মূলত রাঙামাটিতে আসার আগে ডিভাইন আইল্যান্ড নামে একটি রিসোর্টে বুকিং দিয়েছিলাম। রিসোর্ট ম্যানেজারকে ফোন করার পরে তিনি একটি ট্রলারের নাম্বার দেন। তো আমরা তার সঙ্গে ফোনে কথা বলে দরদাম করে সারাদিন 1,500 টাকায় ঠিক করি। তবলছড়ি ঘাটে আমাদের জন্য ট্রলারটি অপেক্ষা করছে। আমরা ট্রলারটিতে ওঠার পরেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। ট্রলার ছাড়ার কিছুক্ষণ পরেই আকাশে রোদ এবং এই যে সাদা মেঘের ওড়াউড়ি। আমরা প্রথমে চাকমা রাজার বাড়িতে গেলাম, সেখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখানে কিসের কাজ হতো কার্যালয়? এখনো কিছু একটা হয়, এই যে শুক্র শনিবার ব্যতীত, তার মানে শুক্র শনিবার বন্ধ। যদিও রাজার বাড়ির যেটি মূল ফটক সেটি বন্ধ রয়েছে। চাকমা রাজার বাড়ি পরিদর্শন শেষে আমাদের এবারের গন্তব্য পলোয়েল পার্ক। কাপ্তাই লেকের পাশেই গড়ে উঠেছে পলোয়েল পার্ক, এবং এখানে কয়েকটি রিসোর্ট রয়েছে, যে লাল ছাউনিওয়ালা, এগুলোতে রাতে স্টে করা যায় এবং এগুলোর ভাড়া যতটুকু শুনেছি 5 থেকে 8,000 টাকা। তবে দিনের বেলা ঘোরার জন্য যে পুরো এলাকাটাতে আপনাকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ঘোরা যায়। এবং আমরা যেহেতু আমরা যখন এসেছি তখন অনেক গরম ছিল,
আমরা একটা সুইমিং পুলে গোসল করার জন্য জনপ্রতি আমাদেরকে দিতে হয়েছে 150 টাকা। সুইমিং পুলে গোসল শেষ, এবার আমরা যাব রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজে। কাপ্তাই লেকে পানি বেশ কম, এখানে ঝুলন্ত ব্রিজ থেকে অনেক পর্যটক দেখতে এসেছেন। আমরাও এখানে একটু ঘোরাঘুরি করলাম। এখানে ঘোরাঘুরি শেষে, ফটো সেশন শেষে আমাদের এবারের গন্তব্য, আমরা যেখানে থাকবো রাতে, ডিভাইন আইল্যান্ডে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. বরন্ত বিকেল, সূর্যটা কমলার মতো আকার ধারণ করেছে। অসাধারণ একটি দৃশ্য কাপ্তাই লেকের মধ্যে। আমরা যে রিসোর্টটিতে থাকছি সেটা একদম লেকের মাঝখানে একটি রিসোর্ট, ডিভাইন লেক। আমরা চলে এসেছি। অনেক কষ্ট হয়ে গেছে। কি ব্যাগে? ব্যাগে কলা আছে, বিস্কিট প্রচুর স্ন্যাক্স আছে না? স্ন্যাক্স আছে, হ্যাঁ, আর ভেজা জামা কাপড় আছে। সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম রাঙামাটিতে একদিনে কি কি দেখা যায়, আর রাঙামাটিতে কেউ যদি রাতে স্টে করতে চান সেক্ষেত্রে কোথায় থাকা যায়, কোথায় থাকলে ভালো হয়, সেটি নিয়ে এবারের আয়োজন, যেটি হচ্ছে ডিভাইন আইল্যান্ড, স্বর্গীয় আইল্যান্ড। সেই দ্বীপে আমরা ছিলাম। আমরা হচ্ছে রুমে এসেছি। এটা হচ্ছে আমরা 3 জন আছি আজকে। এই বেডটা আছে, আর সাথে একটা এক্সট্রা বেড দিবে বলছে। স্পেস আছে, ওয়ার্ড্রপ। আমরা মূলত 5 জন থাকার কথা ছিল, 5 জন থাকার মতো রুম আমরা বুক দিয়েছিলাম, তো সেখানে আমরা 3 জন আসছি। এখানে হচ্ছে বেডের পাশে কমপ্লিমেন্টারি কিছু খাবার, স্ন্যাক্স, চকলেট, বিস্কুট এবং ব্রাশ রাখা আছে। আর আমরা একটু বাইরে ট্যুর দিব। এই পরিবেশটি কিন্তু খুবই দারুণ, পাখির কলতান, দুপাশে সবুজ, মাঝখানে কটেজগুলো রয়েছে। এটি একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যেই, কাপ্তাই লেকের মধ্যে। এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে টিন শেড, এগুলো মূলত এসি রুম রয়েছে। এগুলোর ভাড়া একটু বেশি, 6-6.5 মতো। দোতলা একটি পাশের ঘর দেখা যাচ্ছে, এটি মূলত ডুপ্লেক্স। এটি পরিবার নিয়ে আসলে, ফ্যামিলি মেম্বাররা যদি আসে তাহলে তারা থাকতে পারেন এখানে। এখানে লেকে আপনি কায়াকিং করতে পারেন, আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বা বন্ধু বান্ধব নিয়ে আসেন, আমরা যেমনটি এসেছিলাম। তো এখানে কায়াকিংয়ের জন্য একটি নির্দিষ্ট ফি রয়েছে, সেই নির্দিষ্ট ফি দিয়ে আপনারা চাইলে এখানে কায়াকিং করতে পারেন। এখানে লাইফ জ্যাকেটও রয়েছে, সুন্দর সুন্দর কায়াক রয়েছে এখানে। এখানে পরিবেশ দেখার জন্য এই জায়গাটি রয়েছে ডাইনিং প্লেসের সামনে। এখানে বসে বৃষ্টিও দেখা যায় খুব সুন্দর, আবার সন্ধ্যার পরে চাঁদ দেখা যায়। আমরা অপেক্ষায় রয়েছি। আর এই জায়গাটাতে বসে কফি খেতে খেতে, চাঁদ দেখতে দেখতে কাপ্তাই লেক, দারুণ একটি পরিবেশ। আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো কেমন উপভোগ করা যায় এই সৌন্দর্য। তো দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাতি জ্বলে উঠেছে কটেজগুলোতে, আর চারিদিকে পাখির কিচির মিচির শব্দ, সব মিলিয়ে মন মাতানো একটি পরিবেশ। এই পরিবেশে যে কারোরই মন ভালো হয়ে যাওয়ার কথা। আর এইখানে যে লেকের মধ্যে একটু পানি কম রয়েছে, পানি থাকলে পুরো পানিতে যখন টইটুম্বুর করবে তখন মনে হবে যে আসলে ভাসমান একটি দ্বীপ। চাঁদনি রাত, কাপ্তাই লেকের মধ্যে আমরা বন্ধুরা বসে এখানে গল্প করছি, সঙ্গে একটু কফি রয়েছে, সময় সময় আমরা কফিতে চুমুক দিচ্ছি।
আসলে এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় গল্প করে আড্ডা দিয়ে, একদম কোলাহল থেকে অনেক দূরে, শহরের কোলাহল থেকে। যাই হোক, আমাদের রাতের খাবারের সময় হয়েছে। এটা হচ্ছে ডাইনিং প্লেস। আমরা ফ্রেশ হয়ে যাব, গিয়ে এখানে খাবো। ডাইনিং স্পেসের পাশে এখানে হচ্ছে কিচেন রয়েছে, এই যে রুমটা দেখা যাচ্ছে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পরোটা আর চিকেন গ্রিল, সো এবং সাথে কোক রয়েছে, আমাদের সালাদ রয়েছে। তো এটি খেয়ে হচ্ছে আমরা দেখি ঘুমাতে যাওয়া দরকার, অনেক টায়ার্ড। সুন্দর আছে, দেখি ধরতে দিকে কত করে এগুলো? 100? হ্যাঁ, এগুলো নেওয়া যেতে পারে, কারণ অনেক সময় দেখা যায় প্লেটের এখানে হচ্ছে সিরামিকের অনেক জিনিসপত্র আছে, হ্যাঁ সবসময় বড় প্লেট লাগে না আসলে। সুন্দর সুন্দর বাটি, মগ, একটা হলো এই ডিজাইনটার হাফ প্লেট আছে? বের করেন তো, এটার 6টা দিবেন, ওইটার 6টা দিবেন। এগুলো সব হাফ প্লেট, তাই না? ওই যে আমরা যেটা নিয়েছি ওটা হাফ প্লেট আছে। তুমি যেটা দেখেছো ওটা সুন্দর আছে। হ্যাঁ, মাংস শেপের, হ্যাঁ এখানে একটা মেলা হচ্ছে, দেখছো? এই যে বাম পাশে মাঠে মাঝখানে বামে একটা মেলা হচ্ছে, দেখেছো? কিসের মেলা হচ্ছে এখানে? এখানে দেখতে পাচ্ছি তাঁত শিল্প পণ্য মেলা হচ্ছে আর কি, মনে হয় তাঁত শিল্প পণ্য পাওয়া যায়। তাদের শিল্প পণ্য মানে কাইন্ড অফ হচ্ছে ঈদের সময় আসছে একটা মেলা বসে, মোটামুটি একটা ভালো একটা। কোন মেলাতে? এখানে মেলা আসার কিন্তু খুলেই নাই এখনো, দেখলাম তাকে। হ্যাঁ, দোকান ছাড়া মতো চলতেছে এখনো। এই মেলা থেকে কৃষি মার্কেট ভালো। আমরা হচ্ছে রিং রোড দিয়ে যাচ্ছি, একটা জিন্স বাজারের পাশে রিং রোড একটা হসপিটাল আছে, ঢাকা সেন্ট্রাল একটা মেডিকেল কলেজ হসপিটাল। ইমনকে নিয়ে ফার্স্ট এখানে এসেছিলাম যখন ডেঙ্গু হয়, এখানে আজকে মতো ধরা পড়ে নাই ডেঙ্গুটা। তরমুজের তো দাম কমে গেছিল, এখন আবার দাম বাড়ছে। বেশ মেঘ, গুড়গুড়ি বৃষ্টি হলো এখন নিয়ে সমস্যা। বাবা, এটা রাস্তা দেখে যেতে হবে। হ্যাঁ, পরে যেতে পারতাম, খুব ভাঙা রাস্তা। দেখছো আজকে আকাশটা কত সুন্দর। সবাই ঈদের
শপিং এর সাথে গাছপালাও কিনতেছে, দেখছো, ডেকোরেট করবে বাসা। রিং রোডের হচ্ছে যে পিৎজা হাট, আদাবর থানার পাশে এই যে আদাবর থানা। আর এখানে যে আছে সেইলট, এবার হচ্ছে এই যে তুমি আমাকে পাঞ্জাবি গিফট করেছো এই যে সেইলট থেকে, পাঞ্জাবি কেনার জন্য ঘুরে ফেরা হচ্ছে। অনেক কিউট লেগেছিল, এটা কাপল ড্রেস হিসেবে ছিল, বুঝছো? মেয়েটার ড্রেসের দাম 7,500 টাকা অনলি। এই যে সারা, তারপরে অ্যাপেক্স, তারপর থেকে আমরা জুতা কিনেছি আমাদের। ও আচ্ছা হ্যাঁ, তারপর থেকে আমাদের জুতা কিনেছি। It's 12 and infinity. 12 Yeah. 12 এর ড্রেস কেমন লাগে তোমার? আচ্ছা, মোটামুটি ভালো। এবার দেখো সব ড্রেস সুন্দর লাগছে, তারা আবার ড্রেস কেনা গেছে। সব ড্রেস কিউট লাগে। তুমি তো ঈদে হচ্ছে প্রচুর গিফট পেয়েছো। বাটা ইমনের বাসা এখানে। এই যে ক্যালকাটা ড্রাইভিং আসছে যে গলিটা, এখানে ঢুকে যাচ্ছে 5 বাসা, ও আজকে বাড়ি যাচ্ছে। হ্যাঁ পরে না, ওই বিল্ডিংটা পরেরটা, কত বিল্ডিংটা আসলে কিন্তু পুকুরে লাগতেছে রিক্সায় করতে, তাই না? মাঝখানে কয়েকদিন বের হয়েছিলাম, গরমে অবস্থা কাহিল হয়ে গেছে। মানে ইজি চলে আসছে। আচ্ছা যা দেখাচ্ছে যে বটগাছটা, এখানে যখন বেশি গরম থাকে তখন এই রাস্তাটা দিয়ে যেতে বটগাছের নিচে ছায়া খুবই দারুণ লাগে। ও এখানে একটা স্বপ্ন আছে বিশাল। মামা এই বাম পাশে রাখেন। আর আমি এত খানা জানো, আমি সারা রাস্তা দূর। ঠিক আছে, তুমি দেখো পাঞ্জাবি। সাইজ আছে কি? সাইজ অ্যাভেলেবল না, এখানে যেটা আছে, যেটা সাইজ হবে সেটাই আর কি। আর কিছু দেওয়া যাবে, কিছু দেওয়া যাবে। হ্যাঁ, এক্সেল যেটা, সেটা সাইজ কত? 42 ফুট। হ্যাঁ, ডাবল এক্সেল হচ্ছে 44। দেখি এটা, দেখি, ধরো এটা, একটু ধরো। এই সামনে কে আছে? সামনে, একদম সামনে। তোমার বুদ্ধিটা কেমন বলো তো? খুবই ভালো। থাক থাক না। পরশের জন্য এটা কিনেছি, এটা কালারটা শুধু ভিন্ন। কোনটা? পরশের জন্য এটাই কিনেছিল, ও আচ্ছা, কালারটা হচ্ছে পার্পল ছিল। তো পাজামান তো গেলেও সে তো আসতেছে না। এগুলো সাথে ছিল তো, কবে নিচ্ছেন? এই গত রাত্রে আপনাকে তো আমি ছবি দেখালাম যে ওই যে দুইটা নিয়ে নেন। ইয়া কলমটা দেবে, খাতা কলমটা দেবে। এটা আনছেন না, এটা নেবেন। আমার কাছে অনেক ভালো লাগছে। তার সাথে কালারের তোমার এটা সামনে একটা আছে কিছু, ওটা কিনেছি, এটা অফার করব। চলো রোমা, কৃষি মার্কেট। কয় টাকা? 20 টাকা। এখান থেকে 30 টাকা ভাড়া হয়। What's cheese? হ্যাঁ, 750 টাকা।
কারণ এখন দাম বেশি, বুঝছেন? কিন্তু আপনার জন্য আমরা এই করে দিলাম। হঠাৎ করে আমরা উত্তরায় ঘুরতে গিয়ে রেস্টুরেন্টের সৌন্দর্য দেখে ঢুকে পড়লাম। তো প্রথমে রেস্টুরেন্টের ম্যানেজারকে বললাম যে আমরা আগে মেনুটা দেখব। তো মেনুটা দেখে মনে হলো যেন আমরা একটু অর্ডার করে দিই। মূলত এই রেস্টুরেন্টের যে সৌন্দর্য, ইন্টেরিয়র ডিজাইন বাইরে থেকে আকৃষ্ট করে। সামনের পার্টে হচ্ছে এই অবস্থা, আর ভেতরের যে পার্টগুলো রয়েছে, ভেতরের পার্টের যে লাইটিং, ডেকোরেশন বেশ মনোমুগ্ধকর, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে জাপানি সং। আর বিশেষ করে চেরি ফুল দূর থেকে দেখে যে কাউকে আকৃষ্ট করবে। চলুন আমরা একটু ইন্টেরিয়র ডিজাইনটা একটু দেখি রেস্টুরেন্টের। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ইজাকাওয়া। রেস্টুরেন্টটি উত্তরা 7 নম্বর সেক্টরে। আমরা মেনু চেক করে দেখলাম যে আসলে জাপানি খাবার আসলে আমাদের ততটা পরিচিত নয়। তো তারপরেও এখানকার যিনি ম্যানেজার রয়েছেন তিনি বললেন যে এখানকার যে অ্যাপিটাইজারটি রয়েছে, অ্যাপিটাইজার মেনুটি, এটা বেশ ভালো, অনেকেই খাচ্ছেন। তো এই অ্যাপিটাইজারের মধ্যে যে আইটেমগুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রাইড নরি বিফ টাকোস থাকবে 2 পিস, আর চিকেন অ্যান্ড এবি গজা হচ্ছে 2 পিস, আর হচ্ছে শ্রিম্প 2 পিস ফ্রাই, এখানে যেটাকে বলা হয় এবি টেম্পুরা, আর হচ্ছে এই 2 পিস মাছ ফিশ ফ্রাই, এটির নাম আসলে বলতে পারছি না। যাই হোক, খাবার অর্ডার করার আগেই হচ্ছে এখানে আমরা একটা স্যুপ অর্ডার করলাম। তো স্যুপটার মধ্যে বিশেষ ধরনের পাতা দেওয়া হয়েছে, আর টেস্টটা আসলে আমাদের ততটা পরিচিত না, তো খেয়ে অতটা কমফোর্ট ফিল করা যাচ্ছে না। তবে এই যে ফ্রাইড নরি বিফ টাকোস, এটা খেতে বেশ ভালোই লেগেছে। মানে অ্যাপিটাইজার প্লেটারটা মোটামুটি ভালো লেগেছে। You've been lost and found. You kept your feet on ground and followed your heart. I know you're missing home and all you've ever known.
সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আপনারা দেখেছিলেন সাঙ্গু নদী দিয়ে কিভাবে রেমাক্রি আসা যায়। এই পর্বে আমরা দেখাবো রেমাক্রি পৌঁছানোর পরে রেমাক্রি ফলস এবং আমরা যেখানে থেকেছি সেখানকার গল্প। আমরা রেমাক্রি পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আর এই যে দেখছেন রেমাক্রি ফলসের দৃশ্য, গত কয়েকদিনে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে পানি অনেক ঘোলা দেখা যাচ্ছে। আমরা এসেছি শুক্রবারে, আর শুক্রবারে সাধারণত ট্যুরিস্ট অনেক বেশি থাকে, যে কারণে আমরা এখানের তুলনামূলক যে ভালো রুমগুলো সেই রুমগুলো পাইনি। যাই হোক, আমরা এই যে ফলসে একটু গোসল করব, অনেকে এখানে গোসল করছে। ফলসে গোসল করার পরে সন্ধ্যা নেমে আসে, আর সন্ধ্যার পরে আমাদের বন্ধু রাজীব আমাদের জন্য মুড়ি মাখানোর ব্যবস্থা করছে। শুভ সকাল। গতকাল ঢাকা থেকে বান্দরবান, বান্দরবান থেকে থানচি, থানচি থেকে রেমাক্রি, পুরোটা পথ অনেক ধকল গিয়েছে, তো সবাই ঘুমিয়ে পড়েছিল রাতে খুব তাড়াতাড়ি। আর হচ্ছে পাহাড়ি রাত, বেশ ঠান্ডা লেগেছে ভোর রাতে। ওই যে দেখা যাচ্ছে ওয়াসেক বের হয়েছে। আরে বাবা, লুঙ্গি পরে ব্রাশ করতে করতে এসেছে। ভালো হচ্ছে কেন? জেনারেটর রয়েছে এবং সেই জেনারেটর দিয়ে হচ্ছে মোটর চালানো হয়। মোটর দিয়ে ঝিরি থেকে পানি এনে ট্যাঙ্কিতে ভরে রাখা হয়। আর এখানে যে ট্যাপে মুখ ধোয়ার ব্যবস্থা, বেসিনের ব্যবস্থা রয়েছে। এই বাংলোটাকে বলা হয় চেয়ারম্যানের বাংলো। এখানে অনেকগুলো রুম রয়েছে, 3000 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। তো আমার কাছে মনে হচ্ছে এই পাশের যে সাঙ্গু নদীর পাশে এই যে ভিউটা, এই পাশটাতে থাকলে সবচেয়ে ভালো লাগে। আমি 2বার এখানে থেকেছি এবং আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো, যদি এবার আমাদের থাকার সৌভাগ্য হয়নি। I know you've been knocked down, you've been lost and found. You kept your feet on ground and followed your heart. I know you're missing home and all you've ever known. But when you feel alone, look for the spark. নাস্তা করে এখানে একটু সবাই আড্ডা দিচ্ছে। আর এখান থেকে যে ফলস দেখা যাচ্ছে, রেমাক্রি ফলস, দেখুন। I know you're missing home and all you've ever known. But when you feel alone, look for the spark. You are light and wonder, waves cannot pull you under. Don't doubt it for a minute, the sky is the limit. এই যে যে ঝিরিপথটা দেখা যাচ্ছে, এই যে পানি নামতেছে, এইখান দিয়ে পায়ে হেঁটে যাবো আমরা নাফাকুমের উদ্দেশ্যে রওনা করবো। You know who you are. অনেক সুন্দর আছে, দেখি ধরতে দিকে। কত করে এগুলো? 100? হ্যাঁ, এগুলো নেওয়া যেতে পারে, কারণ অনেক সময় দেখা যায় প্লেটের এখানে হচ্ছে সিরামিকের অনেক জিনিসপত্র আছে। হ্যাঁ, সবসময় বড় প্লেট লাগে না আসলে। সুন্দর সুন্দর বাটি, মগ, এক কালারের ফুলও আছে। এই ডিজাইনটার হাফ প্লেট আছে? বের করেন তো, এটা 6টা দিবেন, ওইটা 6টা দিবেন।
এগুলো সব হাফ প্লেট তাই না? ওই যে আমরা যেটা নিয়েছি ওটা হাফ প্লেট আছে। এটা বেশি ভালো হবে। আর তুমি যেটা দেখেছো ওটা সুন্দর আছে। আমার গরুর মাংস করে রাখা আছে। হ্যাঁ মাংস শেপের হ্যাঁ এইখানে একটা মেলা হচ্ছে দেখছো এই যে বাম পাশে মাঠে পুকুর করে আছে। মাঝখানে বামে একটা মেলা হচ্ছে দেখেছো? কিসের মেলা হচ্ছে এখানে? এখানে দেখতে পাচ্ছি তাঁত শিল্প পণ্য মেলা হচ্ছে আর কি। মনে হয় তাঁত আর শিল্প পণ্য পাওয়া যায়। আপনি তাদের শিল্প করতো মানে কাইন্ড অফ হচ্ছে ঈদের সময় আসছে একটা মেলা বসে আর মোটামুটি একটা ভালো একটা রাস মেলা তো মেলা করবে। কোন মেলাতে এখানে মেলা আসার কিন্তু খুলেই নাই এখনো দেখলাম টাকা হ্যাঁ দোকান ছাড়া মতো চলতেছে এখনো এই মেলা থেকে কৃষি মার্কেট ভালো বেশি লেগে গিয়েছে। আমরা হচ্ছে রিং রোড দিয়ে যাচ্ছি বাজারের পাশে রিং রোডে একটা হসপিটাল আছে ঢাকা সেন্ট্রাল একটা মেডিকেল কলেজ ইমনকে নিয়ে ফার্স্ট এখানে এসেছিলাম যখন ডেঙ্গু হয় এখানে আসলে কত ধরা পড়ে না ডেঙ্গুটা তরমুজ তরমুজের তো দাম কমে গেছিল এখন আবার দাম বাড়ছে বেশ মেঘ গুলগুলি বৃষ্টি হলো এখন নিও সমস্যা বাবা এই রাস্তা দেখে যেতে হবে হ্যাঁ পরে যেতে পারতাম খুব ভাঙা রাস্তা দেখছো আজকে আকাশটা কত সুন্দর ওখানে এই যে সবাই ঈদের শপিং এর সাথে গাছপালাও কিনতেছে দেখছো ডেকোরেট করবে বাসা রিং রোডের হচ্ছে যে পিৎজা হাট আদাবর থানার পাশে এই যে আদাবর থানা আর এখানে যে আছে সেইলট এবার হচ্ছে এই যে তুমি আমাকে পাঞ্জাবি গিফট করেছো সেইলট থেকে 3 দিন পাঞ্জাবি কেনার জন্য ঘুরে ঘুরে উঠছে অনেক কিউট লেগেছে একটা কাপল ড্রেস হিসেবে ছিল বুঝছো মেয়েটার ড্রেসের দাম 7,500 টাকা অনলি এই যে সারা তারপরে অ্যাপেক্স তারপর থেকে আমরা জুতা কিনেছি আমাদের ও আচ্ছা হ্যাঁ তারপর থেকে আমরা জুতা কিনেছি it's 12 and infinity 12 yeah 12 এর ড্রেস কেমন লাগে তোমার আচ্ছা মনে হয় ভালো এবার দেখো সব ড্রেস সুন্দর লাগছে কারণ আমার ড্রেস কেনা সব ড্রেস কিউট লাগছে তুমি তো ঈদে হচ্ছে প্রচুর গিফট পেয়েছো বাটা ইমনের বাসা এখানে এই যে ক্যালকাটা ড্রাইভিং আসছে যে গলিটা এটা ঢুকেই দাঁড় করছে বাস বাসটা ও আজকে বাড়ি যাচ্ছে হ্যাঁ পরে না ওই বিল্ডিংটা পরেরটা কত বিল্ডিংটা আসলে কিন্তু পুরপুরে লাগতেছে রিক্সায় করতে তাই না আজকে না একদিন বের হয়েছিলাম গরমে অবস্থা কাহিল হয়ে গেছে মানে ইজি চলে আসছে আচ্ছা যা দেখাচ্ছে যে বট গাছটা এখানে যখন বেশি গরম থাকে
তখন এই রাস্তাটা দিয়ে যেতে বটগাছের নিচে ছায়া খুবই দারুণ লাগে। ও এখানে একটা স্বপ্ন আছে বিশাল। দিয়েছি মামা, এই বাম পাশে রাখেন। আর আমি এত খানা জানো, আমি সারা রাস্তা দূর ঠিক আছে, তুমি দেখো কোন দিকে। সাইজ আছে কি? সাইজ অ্যাভেলেবল না, এখানে যেটা আছে, যেটা সাইজ হবে সেটাই আর কি। আর কিছু দেওয়া যাবে, কিছু দেওয়া যাবে। হ্যাঁ, এক্সেল যেটা সেটা সাইজ কত? 42 ফুট। হ্যাঁ, ডাবল এক্সেল হচ্ছে 44। দেখি এটা, দেখি, ধরো এটা, কি ধরো। এই সামনে কে আছে? সামনে, একদম সামনে। তোমার বুদ্ধিটা কেমন বলো তো? খুবই ভালো। ফাঁকা থাকলে আমি পরশের জন্য এটা কিনেছিলাম। এটা কালারটা শুধু ভিন্ন। কোনটা? পরশের জন্য এটা কিনেছিলাম, ও আচ্ছা। কালারটা হচ্ছে পার্পল ছিল। তো পাজামান তো গেলেও সে তো আসতেছে না। কবে নিচ্ছেন? এই বছর আছে আপনাকে তো আমি ছবি দেখালাম যে ওই যে দুইটা নিয়ে নেন। হ্যাঁ, কলমটা দেবে, খাতা কলমটা দেবে। এটা আনছেন না? এটা নেবেন। আমার কাছে এটা অনেক ভালো লাগছে। তার সাথে কালারের তোমার সামনে একটা আছে কিছু বড় ভাই কিনেছি, এটা অফার চলছে। চলো রোমা, কৃষি মার্কেট। কয় টাকা? 20 টাকা। এখান থেকে 30 টাকা ভাড়া হয়। What's cheese? ওটা সম্ভব না, কারণ এখন দাম বেশি, বুঝছেন? কিন্তু আপনার জন্য আমরা এই করে দিলাম। Looking at my life, I've acted like my hands were tied, trying to get it right, but right is only in my mind. সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালের নাস্তা শেষ করে আমরা নাফাকুমের উদ্দেশ্যে রওনা হব। এই যে সামনের যে ঝিরিটি দেখা যাচ্ছে, এই ঝিরিটি পার হয়ে আমরা পায়ে হেঁটে যেতে হবে। এখানে সব মিলিয়ে এই রাস্তাটিতে যেতে প্রায় ঘন্টা 2 সময় লাগবে। Trying to get it right, but right is only in my mind. Keep on waiting. মেঘগুলো এত কাছে, হ্যাঁ, মুখের মধ্যে মেঘ ঢোকে, কামরুল ধোয়ার মতো বের হয়। ঘটনা সত্য? তাই তো দেখতে আসছি। আচ্ছা যাই, সামনে যাই আমরা, আরো দেখা যাবে। There's something that never comes perfect, isn't real. So এবং এই যাওয়ার পথে জায়গায় জায়গায় হচ্ছে এরকমের নদী পার হতে হবে। এবং আসলে এই
পানিগুলোই রেমাক্রি ফলসে গিয়ে পড়ছে। আর আমরা আরও সামনের দিকে যাচ্ছি যেখানে হচ্ছে নাফাকুম ফলস রয়েছে। পানি তো আছে, আমি তো এইখানে আছে, কিন্তু কিছু কিছু জায়গায় নেই। আচ্ছা আর বোটের যে বিরাট তারপরে ভিতরে একটু শর্টকাট করছি, হ্যাঁ এইটা দিয়ে আসা যায়। এই এই আস্তে গাইড যদি পড়ে যায় এত ধরে ধরে তোমার নিয়ে পরে আমরাও ভেসে যাব, এই যে স্রোতে বানের এইভাবে বানের জলে ভেসে যাব। গাইড এভাবে যাচ্ছে, বুঝতে পারলে আসছে। আমরা গাইডকে ফলো করছি। এটা কি পাহাড় বলে না? হ্যাঁ প্রচুর আবেগ আপ্লুত হয়ে গেছে। আবেগ সিরিয়াসলি কি জন্য? এই পুরো পাথর, মানে পাহাড়টাই পাথুরে পাহাড়, পাথরের পাহাড়, এর ভিতরেও গাছগুলো আর বেঁচে থাকার কি প্রাণান্তকর চেষ্টা পাথরের ভিতরে হচ্ছে। আচ্ছা বাচ্চা থাকার চেষ্টা করতেছে। আমরা একটু জিরানোর জন্য এই দোকানটিতে একটু চা খাবো। দিদি এখানে কি লেখা ওই যে পোস্টারটাতে? আচ্ছা ওই মানে নির্বাচনের পোস্টার, এটা কি নাম ওনার নাম কি? আচ্ছা উনি কি ইউনিয়ন পরিষদ নির্বাচন? বড় মদক ইউনিয়ন। বড় মদক ইউনিয়ন। সামনে একটা বিড়াল আছে, এখানে আরেকটা এক্সট্রিম টাইপের কিছু আছে। হ্যাঁ কি আছে? এই যে দেখেন দেখেন, যার কাছ থেকে আমরা সবসময় দূরে থাকতে চাই, মাঝে মধ্যে যাকে আমরা শুরু করি বন্ধু-বান্ধবগুলারে। এই চল, আমাদের কি এটা পারি হইতে হবে আবার ঝিরিটা? I've acted like my hands were tied, trying to get it right, but right is only in my mind. Keep on waiting for something that never comes. Perfect isn't real, so ওই যে চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত নাফাকুম। ভিডিও তো